বাবা এ তো অভিনয় করিয়ে না, অভিনয় যেন নারী সেরা পুরুষ সেরা নয়। দেখ ভাই 2025 সালে আমি ঝামেলা করতে চাই না, তোদের সমস্যা কি? মজা পাবি জিএফকে নিয়ে মজা পাবি। এই চাপড়ি টিকটকার, এদিকে আয়। তুই কি মাল খেয়ে ঢালাইছ? কিসের বিয়া, কিসের এআই? আমাকে বাইক না কিনে দিলে আমি পুরো পরিবার বরবাদ করে দেব। মহাজন ভাই, কাস্টমারের সাথে মিটা মিটা কথা কইন না। এই পুলিশ, বেশি কথা কইস না, তোকে কেতো পালাইয়া হ্যান্ডেল মেরে দেবো। তাণ্ডব 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 তাণ্ডব, বাইক দিয়ে করবো তাণ্ডব। ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। খুব বেশি পেশাবে ধরেছে রে, পেশাব না করলে আমার পেট লিক হয়ে যাবে, পেশাবটা করে ফেলি। শয়তান ভাই তুমি চলে এসেছো, শান্তি মতো পেশাবটা করতে দিলা না। লাভ হবে না বসলে লাভ হবে না, আরাম পাবি দাঁড়াইয়া পেশাব করলে আরাম পাবি। না না, দাঁড়াইয়া পেশাব করা যাবে না, দাঁড়াইয়া পেশাব করলে গুনাহ হবে, পাপ হবে, আমি দাঁড়াইয়া পেশাব করব না। আরে জাউরার পুত, বসে পেশাব করলে তোর গায়ে প্রসাব লাগবে, গন্ধ করবে, ওয়া ওয়া ওয়া। আর দাঁড়ায় পেশাব করলে আরাম পাবি, মজা পাবি তাড়াতাড়ি। না না, আজকে দাঁড়াইয়া পেশাব করব। কিন্তু দাঁড়াইয়া পেশাব করলে তো আমার কবিরা গুনাহ হবে, কিভাবে এই শয়তানকে এখন বিদায় করি? বিসমিল্লাহ। আর পোলা তোর কি লাগবে? বেশি কিছু লাগবে না ভাই, একটা ব্লেড লাগবে। দাম কত? মহাজন ভাই, কাস্টমারের সাথে মিটা মিটা কথা কইন না, কাস্টমারের সাথে বিয়াদবি করা লাগে। ব্লেটের দাম 500 টাকা। বল বল। ব্লেডের দাম 500 টাকা। আজব ঘটনা, ব্লেডের দাম 500 টাকা? তুই তো মাজন না রে, তুই তো একটা ডাকাত। সর্বনাশ, তোর মতে একটা স্পেশাল মহাজনকে 2 টাকার একটা কাস্টমার অপমান করলো। গাইল দে, আরাম লাগবে। এই শালা আজ তোকে মেরে ফেলবো আমি। আজান হয়ে গেছে, না হলে তোরা দেখে নিতাম। আরে ভাই দাঁড়া, আমিও নামাজে যাবো তোর সাথে। না নামাজে গেলে তোর ব্যবসা হবে না। এখন যদি তুই দোকান খুলে ব্যবসা করিস, তোর লাভ হবে, আরাম হবে। নামাজ পড়ে অনেক সময় আছে, ঘুমিয়ে যা। কি করে অনেক গন্ধ কোথায় কিপটা শালা। ফাকিউ আরাম দাদা, টাকা নিলি এত অভিনয় করে, এখন টাকা দেওয়ার সময় অভিনয় চেঞ্জ করে ফেললি। বাবা এ তো অভিনয় করিয়ে না, অভিনয় কাটে না, অভিনয় যেন নারী সেরা পুরুষ সেরা নয়। ও ফাকিউ কাকা আমি একটা এআই, আমাকে একটা বউ কিনে দাও, আমি বিয়ে করব। হালার পু হালা, তুই কি মাল খেয়ে ঢালাইছ? কিসের বিয়া, কিসের এআই? তোকে তো দেখে মনে হচ্ছে চাপড়ি টিকটকার। কাকা আমার বউ লাগবে না, আমার একটা বাইক লাগবে, আমি বাইক ছাড়া থাকতে পারবো না। শখ কত বিচারা, বাইক চালাবে, এখন টুনটুনি কাঁচা রয়েছে, বাইক চালানোর জন্য অস্থির হয়ে গেছে। ফাকিউ আমাকে বাইক না কিনে দিলে আমি পুরো পরিবার বরবাদ করে দেব। বাইক চালাবে, বাইক। তাণ্ডব 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 তাণ্ডব। কাকা মনে পাগল হয়ে গেছে রে, পালাই রে। আরে হালার পু হালা, তোর বাইক লাগবে না? বাইক কটা লাগবে আমাকে বল, আমি অর্ডার করে দিব। তাণ্ডব 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 তাণ্ডব, বাইক দিয়ে করব তাণ্ডব। এই চাপড়ি টিকটকার, এদিকে আয়। তোর সাথে ঝামেলা করব, হালার পুহালা। দেখ ভাই 2025 সালে আমি ঝামেলা করতে চাই না, তোদের সমস্যা কি? সমস্যা অনেক বড়। তুই ফেসবুকে আমার ফটোর মাঝে হা দিলি কেন? তার কত বড় সাহস, তোর ফটোর মাঝে হাহা মারছে, তুই তারে গাইল না দিলে আরাম পাবি না। আরাম পাবি, গাইল দিলে আরাম পাবি। 2025 সালে আরাম পাবি রে। এই কুত্তার বাচ্চা, হা তুলে রে, না হলে তোকে খাইয়া দিমু। হাউ ডিয়ার ইউ, আমাকে অত বড় একটা গাইল চুংপং কে এউ মিউ। সর্বনাশ,
তোরে এত বড় গাইল দিছে, তুই একটা কুটিপতি টাকাওয়ালা, তুই গাইল দে আরাম পাবি। এই কে পাচুদা, তোকে এই মুহূর্তে খেতে পালায় হ্যান্ডেল মাইরা দিব। সর্বনাশ, তোরে অপমান করছে, চাপড়ি টিকটকার বলছে, তুই মেরে দে। আজ তোকে আমি কি করব আমি নিজেও জানি না। তোর কি শরীরে রাগ নাই, তোর কি পাওয়ার নাই, তুই মার। এই জিল্লু, চাপড়ির হ্যান্ডেল ভেঙে দে যা। ইয়ে মানে আপনি কে কাকা, চিনতে পারলাম না। আরে বেটা মগা, আমরা মানুষ না, আমরা হচ্ছে AI। আরে আই ভাই, আপনি আমার কাছে কি চান? আরে বাবু, তোমায় দেখে মনে হচ্ছে একজন পাঁচত নামাজি। আমি যাই, তুই নামাজ পড়, অজু শিখ। অজু করা কি শিখবি? আমি কিভাবে শিখবো? বেশ, তাহলে অজু শিখো। প্রথমে তুমি পাও দইবা, তারপরে অজুর যে পানিগুলো আছে এগুলা তোমার মাথায় ঢেলে দিবা, অজু হয়ে যাবে। এভাবে অজু করিস তো হয়ে যাবে। ভাই অজু তো শেষ, এখন আমি কি করব? এখন তুই কম্বল উড়ে ঘুমাই যা। নামাজ বাদ দিয়ে শালা এখানে ঘুমাচ্ছে। এই তাড়াতাড়ি উঠ, নামাজের সময় চলে যাচ্ছে। অজু করে ফেলেছি, নামাজ পড়া লাগবে না। কি কইরে, ও কি মাল খেয়ে টাল হইছে? শালা বাঘ এখান থেকে, না হলে তোর বিছনায় পেলাইয়া হুগা মেরে দেবো। অনেক গরম লাগতাছে রে। গরম কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য গরম সেরা রে। বাবা কাল্লু, বাবা কাল্লু, কই গেলি রে? এদিকে আয়। আরামজাদা কায় আর ঘুমায়, একটা কাজ করে না, শুধু প্রেম ভালোবাসা এগুলো নিয়ে বিছানা পড়ে থাকে। কাকা ফাক ইউ, তোমার যন্ত্রণায় আমি টিকতে পারলাম না। কি হয়েছে তোমার? আরে বেটা, আমি তো গরমের জ্বালায় টিকতে পারছি না, এত গরম কেন লাগতাছে? হিসাব বুঝো না, দুধু খাও, সুদ খাইয়া যে পাপ করছিলা এর লাগে টাটা পড়ছে। বাহ বেটা বাহ, তুই যে একটা দামি কথা বলছো, আমার তো একটা কাজের কথা মনে পড়ে গেছে। শুন, এই যে রহিম আছে না, রহিম আমার কাছ থেকে 2000 টাকা নিছে, 2000 টাকায় 5000 টাকা হয়ে গেছে। এই টাকা খেলে তুলে আনে যা। অসম্ভব, এই সুদের টাকা আমি আনতে পারবো না, কারণ সুদ খাওয়া হারাম। আরে বেটা, আমি সুদ খাই না, টাকা দিয়ে টাকা বানাই। আমি যেটা বলছি এটা কর, এই মুহূর্তে যে টাকা আন, যা। আমি পারবো না। ফাক ইউ। আরাম যদি এটা কি বললো? ফাকিউ। ফাকিউ মানে ফাকিউ। কত গরম লাগতেছে রে, গরমে কত সুন্দর অভিনয় করি রে। আজকে শয়তানি গাড়িতে এক করাইব, শয়তানি না করাইলে আমি মজা পাবো না, আরাম পাবো না। বাবা তুমি ভয় পাইও না, বাইক অস্তে চালাবো। আরাম পাবি, জুড়ে চালাইলে আরাম পাবি। শয়তান ভাই তুমি চলে এসেছো, আমার কাছে কি চাও? আমি চাই তুই বাইক জুড়ে চালাইলে মজা লাগবে, আরাম লাগবে। হ্যাঁ, হালার পুয়ালা, আমি জুড়ে চালাবো না, জুড়ে চালালে আমি অ্যাক্সিডেন্ট করে মরে যাব। আরাম পাবি, জুড়ে চালাইলে আরাম পাবি, মজা পাবি, জুড়ে চালাইলে মজা পাবি। শয়তান ভাই, জিএফকে সাথে নিয়ে স্পিডে চালাবো, সব কিছু ছিঁড়ে ফেলবো। মজা পাবি, জিএফকে নিয়ে মজা পাবি। ব্রেক ধরিস, আরাম লাগবে। আজকে সব কিছু ছিঁড়ে ফেলবো। আজকে একটা আসামিকে ছাড়বো না, সব কটাকে আজকে জেলের ভিতরে ঢুকাই দেবো। তাহলে স্যার আমরা চলে যাই। মুরগি বানাইছে, তোরে মুরগি বানাইছে। টাকা ছাড়া চলবে না তোর সংসার, টাকা খুঁজ বিয়াদবি করে।
এ হালার পুয়ালা টাকা বাই কর। এভাবে বললে হবে না, গাইল দে মজা করে গাইল দে। এ বলদরা টাকা বা করে দিয়ে যা। এভাবে গাইল দিলে হবে না, ঘুষখুরের মতো গাইল দে। এই পাগলের বাচ্চালা টাকা দিয়ে যা। হালার পোলা তুই কি মদ খাইছ? এভাবে গাইল দিলে তো হবে না, মজার একটা গাইল দিয়ে তো আরাম পাবি। এই টাকা দে, বালা মান চললাম টাকা দে। এই পুলিশ, বেশি কথা কইস না, তোকে কেতো পালাইয়া হ্যান্ডেল মেরে দেবো। কি পুলিশের সাথে বদমাশি? আজকে তোদের বদমাশি আমি শেষ করে দেব। তোকে অপমান করছে, আমি তো সহ্য করতে পারছি না। আরাম পাবি, খেতে নিলে আরাম পাবি, মজা পাবি, গায়াত দিলে মজা পাবি। ওই চল চিপাই চল, আজকে আমার পাওয়ার তোকে দেখাই দেব। আইন নিজের হাতে তুলে নিতে হবে। 2 টাকার ট্রাফিক পুলিশ তোদের কি অপমান করছে? হাই হাই রে, মানুষ দেখলে তো লজ্জা পাবি, মানুষের লঙ্গি খুলে যাবে। আইন নিজের হাতে তুলে নে। আর চল, আজকে আমাদের পাওয়ার দেখে দেবো। চল। কে দিল পিরিতের বেড়া লেসুর বাকানে, কে দিল পিরিতের বেড়া লেসুর বাকানে। কাকা এই বয়সে আপনি কি করতেছেন এখানে? ফাকিউ হালা তোর কি মনে হচ্ছে আমি এখানে হ্যান্ডেল মারতাছি? না কাকা, আমার তো মনে হচ্ছে আপনি এখানে হুগা মারতেছেন। কাকা অনেক গন্ধ করতেছে, যান আপনি গিয়া গোসল করেন। ফাকিউ বুঝতে পারছি, তোর দেখা লাগবে, নে আমি খুলে দিচ্ছি। শয়তান বাহিনী, তোমরা এসেছো, আমি অনেক খুশি হয়েছি। দেখো আমি এতদিন শয়তানি করেছি, সবাই আমাকে এখন ধরে জুতার মালা দি বরণ করেছে। আমি এখন ডিসিশন নিয়েছি, আমি এমপির পথে দাঁড়াবো। শয়তান বাহিনী, তোমরা সবাই আমারে বুট দিয়ে জয় করিও। আমি আরো ডিসিশন নিয়েছি, যদি আমি শয়তানি ফাঁস করতে পারি তাহলে প্রতি গড়ে আমি শয়তানি ঢুকাইয়া দিব। আর শয়তানের পাল্লায় পরে কারাক পাস করবো না, ফ্রি ফায়ার খেলবো না, গুগলে ঢুকবো না, ক্রোমে ঢুকবো না, ফেসবুক ইউজ করবো না, আর কোনো মায়ের দিকে চাইয়া দেখবো না। কিরে বন্ধু, এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেলি, কোথায় যাবি? বন্ধুরে তোর সাথে কথা বলার এখন সময় নাই আমার, আমি এখন নামাজে যাবো। আমি ফ্রি ফায়ার আনইনস্টল মেরে দিয়েছি, ক্রোমে ঢুকা বাদ দিয়ে দিয়েছি, ফেসবুক ডিলিট মেরে দিয়েছি, আমি এখন ডাইরেক্ট ভালো মানুষ হয়ে গেছি। বন্ধু শুধুমাত্র আজকের জন্য চল বাট্টায়। তুই কোনোদিন ভালো হবে না, তোর লিভার নষ্ট হয়ে গেছে, তোর সাথে কথা বলার সময় নাই এখন, আমি এখন নামাজে যাবো। এ সাইমন কই রে, নামাজের সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। আরাম পাবি, ফ্রি ফায়ারও ঢুকলে আরাম পাবি, মজা পাবি, গুগলে ঢুকলে মজা পাবি। এ সাইমন আসিস না, আজকে আর নামাজ পড়বো না, এখন আমি ফ্রি ফায়ার ঢুকবো। তাড়াতাড়ি ঢুকে যা মোবাইল বে করে, আজকে আমার মনে হচ্ছে শয়তানে আমার ধোঁকা দিচ্ছে, কি করি এখন? এ সাইমন তাড়াতাড়ি আয়, নামাজে যাবো। লস হবে, নামাজে গেলে লস হবে, কষ্ট হবে, পায়ে ব্যথা লাগবে। হালার পুয়ালা শয়তান, তোর কোথায় শয়তানি করবো না। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হাই গাইস, কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি? আমরা অনেক কষ্ট করে এই ভিডিওটা শুট করছি, তো আপনাদের সবচেয়ে বেশি কোন পার্টটি ভালো লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। হাই গাইজ, আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের টিকটকে গিয়ে একটু আমাদেরকে সাপোর্ট করে আসবেন। আর আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা একটু কষ্ট করে একটু লাইক আর একটু ফলোয়ার দিয়ে দেবেন। সো গাইস, আজকের ভিডিও এতটুকু। আপনারা নেক্সট টাইম কীরকম ভিডিও চান অবশ্যই এইটা কমেন্টে বলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।